সো বন্ধুরা কেমন আছো? সো হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি একটা ইউটিউবে একটা পোস্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে এই পোস্টটা ছিল হচ্ছে তোমার অ্যানিমির পোস্ট। তো অ্যানিমির পোস্টের ব্যাপারে তোমাদের যদি বলি, আর দেখতে পাচ্ছ যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যে কেউ বুঝতে পারতেছে আমি কোন অ্যানিমির কথা বলতেছি। কাজু নাম্বার 8 সেই অ্যানিমির কথা বলতেছি। তো শুরু করা যাক ভিডিও। গল্পে কাজু হঠাৎ শহরে আক্রমণ করে। আর কাজু কাজু এই নামটা শুনে হয়তো সবাই অবগত। কাজু আসলে কি? কাজু নামটা হচ্ছে জাপানিজ নাম। মূলত কাজু হচ্ছে একটি জাপানিজ নাম, যেটা হচ্ছে দানব। এবং এখন প্রশ্ন হচ্ছে যে কাজু কেন বলছে, কারণ এখানে কাজু নাম্বার 8 এটা একটা এমন একটা অ্যানিমি। তো অ্যানিমির পুরো গল্পের স্টোরিটা তোমাদের বলি। গল্পে কাজুগুলো হঠাৎ শহরে আক্রমণ করে, ধ্বংস করে, আর মানুষের জীবন বিপদে ফেলে। এজন্য বিশেষ বাহিনী ও ডিফেন্সিভ ফোর্স তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। আর আর আমরা প্রথম এপিসোড মানে যেগুলো এপিসোড মানে অ্যানিমে যেগুলো এপিসোডগুলো আমরা দেখেছিলাম, তো ওইখানে যেটা আমরা দেখছি ফার্স্ট যে এপিসোডে দেখছি, সেটা হচ্ছে শুধু একটা কাজু হাসপাতালে সে আক্রমণ করেছিল। যদিও কাজু অনেক ছোট, কিন্তু দানব হওয়াতে সে অনেক ভয়ঙ্করভাবে সে আক্রমণ করেছে। এবং এরপরে যেটা হয়, এর ফলে যেটা হয় যে সেই অদ্ভুত ছোট ফ্লাইং কাজু খাইফাকা ইভিনোয়ের শরীরে ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, মেইন ক্যারেক্টার হচ্ছে কাজু না, খাইফাকা ইভিনোয়ের শরীরে কাই কাইফাকা ইভেনো, এটা হচ্ছে আমাদের মেইন হিরো। এরপরে আস্তে আস্তে আরও অনেক ঘটনা ঘটবে, আরও অনেক ক্যারেক্টারের সাথে আমরা পরিচয় হবো। আর বিশেষ করে এখানে আমি যদি বলি, কাজু মূলত দানব হিসেবে কাজু কাইফাকা ইভেনো এর শরীরের ভিতরে ঢুকে যায়। আর এর ফলে যেটা হয়েছে, কাইফাকা নিজেই কাজুতে রূপান্তরিত হওয়ার ক্ষমতা পায়। তো ব্যাপারটা হচ্ছে, যেহেতু সে এসে বললে কাজুর শরীরে, মানে সে আবার কাজুর দানবের শরীর, মানে বেন্টেনের মতো অনেকটা স্পাইডারম্যানের যে আমরা মার্বেল মুভি দেখছি, যেখানে আমরা দেখলাম যে একটা ইসের মতো বলো, মানে কিসের করায় বলবো, তোর স্পাইডারম্যান, তোমরা ডার্ক স্পাইডারম্যানকেও তো দেখছো। তো ওইটা কী হয়, স্পাইডারম্যান তখন কালো স্পাইডারম্যান একটা ইসের মতো হয় না, যে ইসের মতো আমরা মার্বেল স্পাইডারম্যানে অনেক মানে এই দেখছি, অনেক ভিলেন দেখছি, বিশেষ করে থাইনস। এরপরে এখন ব্যাপারটা হচ্ছে এখানে 2002 সালে এই মুভিটা মুক্তি পাইছিল স্পাইডারম্যান। সো এইটা হচ্ছে যে এখন অনেক বিখ্যাত হয়েছে। এখন ওই সে বাড়ির ভিতরে ওই সে ক্ষমতা, সে নিজে যে তাকে কন্ট্রোল করতে পারতেছে। তোমাকে সে নিজেই কন্ট্রোল করবে, তুমি কিছু বুঝতে পারবে না তুমি কি করছো না কি করো নাই। আর মূলত এখানে এই যে ডিফেন্স ফোর্স বলে, ডিফেন্স ফোর্স মূলত প্রতিরক্ষা বাহিনী অথবা একটি দল, আর মানুষকে রক্ষা করে, কাজু দানবদের বিরুদ্ধে লড়াই করে এবং শহর এবং মানুষকে বাঁচানোর একটা দায়িত্ব তারা পালন করে। সেই হিসেবে তাদের প্রতিরক্ষা বা ডিফেন্স ফোর্স বলা হয়ে থাকে। যেমন বেন্টেন আমরা অ্যালিয়ন ফোর্স দেখছি, যেমন সকল অ্যালিয়নদের বেন্টেন এবং কয়েন ক্যাবেন করে মারামারি ফাইটিং করে, তাদের বিরুদ্ধে ফাইটিং করে। সো এরকম একটা স্টোরি, মানে
এখন কাজ যেমন বেনটেনকে অমনিটিক্স মনে করলাম, বেনটেন অমনিটিক্স যখন লুটেছে তখন অমনিটিক্স করলাম বেনটেনের শরীরে মানে খুব ইজিলি ভাবে চলে এসেছে, কিন্তু কন্ট্রোল করলাম বেনটেন করছে। কিন্তু এখানে অনেকটা মার্বেল সিনেমার মতো, মার্বেলের ভিতরে যেমন আমরা বেনটেনের একটা কী বলে যেমন ধরো এমনও কিছু শক্তি আছে, যেমন কিছু ভিলেন আছে যে ভিলেন নিজে তোমাকেই কন্ট্রোল করতে পারবে। বেইমান বেইমান বেইয়ন বিয়ন বেইয়ান সে স্পাইডারম্যানের মুভিটা আমরা বেয়ান যে স্পাইডারম্যানের যে রূপটা দেখছি, ওই বেইমান করলাম করলাম তোমার নিজেকেই কন্ট্রোল করতে পারবে, তুমি নিজের নিয়ন্ত্রণ তুমি হারাই দেবা, বরং সে তোমাকে আরও কন্ট্রোল করবে। যে বেমান যদি বলে যে তুমি উঠো তাহলে উঠবা। সো সে একটা জাস্ট একটা অল্প একটা ছোটো একটা টুকরো, ওইখান থেকে সেই টুকরো তোমার শরীরটাকে তার নিজের শরীর করে সে নিজে তোমাকে দিয়ে মানে করাবে। তার কোনো শরীর নাই, বেমানের কোনো শরীর, বাস্তব শরীর নাই, মোটো একটা মানুষকে সে কন্ট্রোল করার চেষ্টা তার ভিতরে আছে। যেমন বেনটেনেও আমরা দেখছি এরকম অনেক অ্যালিয়নের আমরা দেখছি ঠিক সেরকম মাকড়সার মতো অনেকটা। সো এইটা ঠিক এইরকম একটা স্টোরি। সো এটা যেটা জাপানিজ স্টোরি, সো আমি বলবো না যে এটা খারাপ স্টোরি, ভালোই লাগছে আমার কাছে এটা। তখন ডিফেন্স ফোর্স আসে এবং সেই রানবকে কাইবাকা ছোটোবেলায় কাইবাকাটার স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে, সে অবশ্যই ডিফেন্স ফোর্সের কী বলে সে ডিফেন্স ফোর্সে যোগদান করবে। আর তার শৈশবের কোনো বন্ধু মিনার কথা নাম শুনে আমাদের শৈশবের কথা মনে পড়ে গেল, আমাদের শৈশবের কথা। যাই হোক, মিনা আসিরু একজন ডিফেন্স ফোর্সের শক্তিশালী ক্যাপ্টেন হয়ে গেছে, কিন্তু কাইফাকা নিজের স্বপ্ন পূরণ করতে পারিনি। আর এমনিটিকে স্বপ্ন দেখা উচিত, কিন্তু স্বপ্নকে বাস্তব করতে গেলে একটু কষ্ট তো করা লাগে। স্বপ্ন দেখলেও হবে এমনটা নয়, স্বপ্ন বাস্তবে পূরণও করতে হয়। তো এরপরে কাইপারের সাথে পরিচয় রিনো আইসি কাইয়া নামের এক তরুণ ছেলে। তো ওনারা রিনো মূলত ডিফেন্স ফোর্সের যোগ দিতে চায়। সে কাইপাকে তার নিজের স্বপ্নের জন্য চেষ্টা করতে উৎসাহ দেয়। মানে সেও একটা মানে এই অ্যানিমির একটা ক্যারেক্টার, মানে সবাই নিজের একটা ডিফেন্স ফোর্স তারা মূলত এই দানবের বিরুদ্ধে কাজ করবে। সো এইটা নিয়ে মূলত আমাদের একটা যেমন হয় না যে একটা দানবের নামে অ্যানিমেশন মূলত দানব মূলত বেইমান বলো, ছোটো বড়ো দানব বলো। সো স্টোরিটা খুবই ইজিলি একটা স্টোরি, এটা একটা কাল্পনিক স্টোরি, সব কিছু কাল্পনিক টপিকের ওপর মানে মুভি বলো অ্যানিমে বলো সব কিছুই করা হয়। আর কাজও ঠিক সেরকম একটা টানব, এবং এই টানবটা বললাম অনেক অনেক বেশি শক্তিশালী। আর বিশেষ করে এগুলো আমার কাছে অ্যানিমেতে খারাপ লাগে না, কারণ অনেকজনের কাছে কপি হতে পারে, কিন্তু আসলেই কপি হতে পারে রিমেক নয়, বরং এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এরকম অ্যানিমে আমি মানে করতে পারছি। সো হট এভার ম্যান, এখন ব্যাপারটা হচ্ছে যে যাই হোক, ব্যাপারটা হচ্ছে নিজের জীবনে সে কাইবাকা নিজের জীবনের ঝুঁকি ফেলে রিনুকে বাঁচায়, এবং পরে যেটা হয় সেগুলো তার ইচ্ছা ছিল ক্যাপ্টেন হওয়ার, মানে ডিফেন্স ফোর্সের ক্যাপ্টেন হওয়ার, কিন্তু যেটা হয়েছে ডিফেন্স ফোর্সের এবং কী বলে এটাকে আচ্ছা যেটা দানব তাদের পরিষ্কার করা লাগতেছে, ধরো কাজু দানব এদের পরিষ্কার করা লাগতেছে। সো এইটার হচ্ছে তার কাজ করা লাগতেছে, সে কি ওঠে চেয়েছিল সে কি হয়ে গেল। যাই হোক, এটা নিয়ে কোনো কথা নেই। মেন ক্যারেক্টার হচ্ছে আমাদের নামটা হচ্ছে কাইফা। তো এখানে অনেক অ্যালিয়ান ফোর্সের মতো আছে।
কাইপা আসি কাওয়া। তো এই তরুণ যেটা বলছে তাকে সহযোগিতা করতে সে নিজেই কাজুতে পরিণত হয়, হঠাৎ এক ছোটো কাজু তাদের আক্রমণ করে। আর কাইফা নিজের জীবনের ঝুঁকি ফেলে নিরিনোকে বাঁচাতে চাই। আর পরে মিনা এসে সেই দানবকে অর্থরূপে ধ্বংস করে। হাসপাতালে থাকার সময় কাইফাকার সিদ্ধান্ত নেয় আবার সে তারপরও যেহেতু তাকে কামড় বসায় দিয়েছে সেই হিসেবে করলাম কেউ বুঝতে পারে না, সে এখনও মানে এইটা প্রভাব যে কেমন হবে এটা কেউ বুঝতে পারে না। সো এখন কথাটা হচ্ছে যে মূলত কাজগুলো মনে অ্যালিয়ন ফোর্সে অ্যালিয়নের মতো ভয়ঙ্কর একটা প্রাণী বলতে পারো। তো যেটা হয়েছে কাইপাকে করলাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ওই হাসপাতালেই কাইপা সিদ্ধান্ত নেয় যে আবার ডিফেন্স ফোর্সে পরীক্ষা অংশ নেবে। কিন্তু রাতে অদ্ভুত একটা ছোটো উড়ান্ত কাজু এসে কাইপাকার শরীরের ভিতরে ঢুকে যায়। যেমনটা আমরা বেন্টেন অ্যালিয়ন ফোর্সে আমরা দেখতে পাচ্ছি, ঠিক এরকমই একটা ঘটনা ঘটে তার সঙ্গে। তারপরে কাইপাকা নিজেই কাজু রূপান্তরিত হয়। এমনি আগে তো ছোটো কাজুর তার শরীরের ভিতরে ঢুকে যায়। এরপরে তো প্রভাবটার রয়েছে, কাজুর একটা প্রভাবটার রয়েছে, কাজুর ইয়াতে সে পরিণত হতে পারবে। কিন্তু এখন যেটা হয়েছে বড় একটা কাজু তার নিজের শরীরে আবার একটা কাজু মানে তার শরীরেই ঢুকে পড়ে। অর্থাৎ এখন সে তো কাইবা তো নিজেই কাজুতে রূপান্তরিত হয় এবং এখানেই সবাই অবাক হয়ে যায়। এবং এখন তার দুইটা কাজ, একটা হচ্ছে সে নিজের কাজুর সে কাজু হয়ে গেছে, এইটা তার কাছ থেকে তার নিজের সবার কাছ থেকে লুকাতে হবে। এবং এরপরে আস্তে আস্তে তার ডিফেন্স ফোর্স এদের সাথে কাজ করে লাগবে। মানে ভাবতে পারো মানে একটা অ্যালিয়ন বলো তারা যদি তোমার মানে মাঝখানে যদি কাজ করে, কিন্তু তারপরে তুমি বুঝতে পারছো না সে অ্যালিয়ন না, সে তোমার নিজের আপন বলো মানুষ, কোনো এরকম কেউ বুঝতে পারবে না এমনই। সো কাজুর জীবনটা কাজু দানবটা এমনভাবে ঢুকে গেছে তার ভিতরে যে কাইফা নিজেই এখন কাজুটা রূপান্তরিত রয়েছে। তার দুইটা কাজ, একটা হচ্ছে ডিফেন্স ফোর্সে সে জয়েন করছে যেহেতু কাজুকে করবে, কিন্তু কাজু যেহেতু তার ভিতরে ঢুকে গেছে সেই হিসেবে কোনো কাজুটাও সে রূপান্তরিত হতে পারবে। এরপরে আস্তে আস্তে আরও স্টোরি আছে এবং এই স্টোরিগুলো এখন একটু অসাধারণ, অনেক ভিলেন দেখতে পারবা এই অ্যানিমিতে। আর এই অ্যানিমির ভিতরে কিছু ভিলেনের নাম তোমাদের বলেই দিই, যেমন স্পাইডারম্যানের ভিলেন ছিল, ভিলেনে আমরা দেখছিলাম ঠিক ওই রকম আমরা অ্যানিমির কিছু ভিলেনের নাম তোমাদের বলে দিই। যেমন কাজু নাম্বার 9, কাজু নাম্বার 10, কাজু নাম্বার 15, এরকম কিছু ভিলেন আছে। আর যেমন তারা কিছু ভিলেন মানুষের রূপ নিতে পারে, মানে মানুষের মতো মুখ আকৃতি তৈরি করতে পারে, তাহলে দেখেই বোঝা যাবে না সে আসলে মানুষ না কাজু। তো ফ্রেন্ড এইটা এখন, আর বিশেষ করে এখন আরও অনেক ভিলেন তোমরা করতে পারবা। তো বন্ধুরা এই অ্যানিমিটা আসলেই ফাইটিং বলো, মানে যারা সাইফাই মুভি, যারা ফাইটিং বলো, অ্যাকশন ফাইটিং যারা পছন্দ করো তাদের জন্য এই মুভি ঠিক না। এটা নাম হচ্ছে এইটা কাজু। তোমাদের এই অ্যানিমিটা তোমাদের জন্য বেস্ট হবে, যারা সাইফাই মুভি বলো, সাইফাই মুভি অথবা সাইফাই এই ফাইটিং অ্যাকশন যেগুলো তোমরা অ্যানিমি পছন্দ করো অথবা মুভি অ্যানিমি পছন্দ করো তাদের জন্য মূলত এই অ্যানিমিটা তোমাদের জন্য বেস্ট হবে। সো ফ্রেন্ড, এটা নিয়ে একটা গেম তৈরি করা হয়েছে এবং এই গেমটা তোমরা খেলতে পারো, সেটা আমি আমার
এটা নিয়ে একটা ভিডিও তৈরি করছি, এই কাজু এই গেমটাকে নিয়ে একটা ভিডিও তৈরি করছি। সো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবা কেমন লাগছে, আর লাইক করবা, কমেন্ট করবা, এবং আমি মনে করি তোমাদের অবশ্যই ভালো লাগছে। সো নিচে লাইক বাটন আছে এবং সাবস্ক্রাইব করে 5 টাকা ঘন্টাটি বাঁচিয়ে দিবা, এবং সাবস্ক্রাইব একটু বেশি করো যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। তো বন্ধুরা, ভালো থাকো, আজকের জন্য এই পর্যন্ত, গুড বাই, এবং পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।